বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আজকে আমরা এই অডিটোরিয়ামে আমন্ত্রণ করেছি। আমাদের কিছু মোবাইল বিজনেস কমিউনিটি, আমাদের মোবাইল বিজনেস কমিউনিটির কিছু দুঃখ দুর্দশার কথা তুলে ধরার জন্য। আমরা বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি, আমরা কিছু তরুণ উদ্যোক্তা মোবাইল ব্যবসার সম্প্রসারণ, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে 2022 সাল মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ গঠন করি। এই সংগঠনের বর্তমান 20,000-এরও বেশি সদস্য মোবাইল ব্যবসায়ী যুক্ত আছেন। গ্রাহক প্রতারণা রোধ, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই সংগঠনের যাত্রা শুরু। NEIR এর ব্যাকগ্রাউন্ড, বিটিআরসি যে সিস্টেম চালু করতে যাচ্ছে, এই সিস্টেমের কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে তুলে ধরছি। গত 29 অক্টোবর বিটিআরসি 16 ডিসেম্বর থেকে NEIR সিস্টেম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। MIOB 11 কোটি টাকা দিয়ে সার্ভার ইমপ্লিমেন্টেশনে কাজ করছে। 16 ডিসেম্বর থেকে বিদেশ থেকে আনা ফোনগুলো রেজিস্ট্রেশন না করলে ব্যবহার করা যাবে না। আমাদের এই বামের ছবিতে লক্ষ্য করলেই দেখা যাবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং বাস্তবায়নযোগ্য নয়। NEIR ব্যবহারের জটিলতা, কোনো ফোন বিক্রি বা অন্যকে দেওয়ার সময় রেজিস্টার করতে হলে IMEI NID প্লাস SIM নাম্বার, সিম, 3টি তথ্য মিলতে হবে। অনেক ব্যবহারকারীর জন্য এটি অনুসরণ করা কঠিন, বিশেষত যাদের সিম অন্যের নামে রেজিস্ট্রেশন করা। বিদেশ থেকে যখন প্রবাসীরা দেশে ফোন নিয়ে আসবে এবং তার রেজিস্ট্রেশনে যেই সকল ডকুমেন্ট লাগে তার সংরক্ষণ করা সহজ সরল এই মানুষগুলোর জন্য প্রায় অসম্ভব। ব্যাগেজ রুলে বিনা শুল্ক একটি ফোন আনার নিয়ম থাকলেও তারা অধিকাংশ সময়ই পরিবারের প্রয়োজনে একাধিক ফোন নিয়ে আসে। সেই ফোনগুলো রেজিস্ট্রেশন করতে বাধার সম্মুখীন হবে। NEIR এর গ্রাহক পর্যায়ে সমস্যা সমাধানে বিটিআরসি এর পর্যাপ্ত সার্ভিস সেন্টারও নেই। NEIR কোন অংশের সাথে আমরা সমর্থন পোষণ করি? জাতীয় নিরাপত্তার স্বার্থে IMEI এবং মোবাইল ফোনের সাথে কানেক্টিভিটি আমরা সমর্থন করি এবং মোবাইল ফোনের সাথে NID এর কানেক্টিভিটিও আমরা সমর্থন করি। আমরা কিভাবে হ্যান্ডসেট সংগ্রহ করে থাকি? আমরা ব্যবসায়ীরা কিভাবে হ্যান্ডসেটগুলো সংগ্রহ করে থাকি? দেশের বাইরে প্রায় 2 কোটি প্রবাসী NRBS আছেন এবং প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ বাংলাদেশে ছুটি কাটাতে আসে। তারা একটি করে ফোন আনলেও বছরে প্রায় 1 কোটি ফোন আমাদের কাছে বিক্রি করে, যা আমরা ন্যায্য দামে ক্রয় এবং বিক্রয় করি। MIOB কারা? মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। NEIR বাস্তবায়ন হলে এর কিছু সদস্য ব্যাপকভাবে লাভবান হবে এবং বাজারে স্মার্টফোনের মূল্য নির্ধারণে একচাটিয়াত্ব কায়েম করবে, যে কারণে তারা আমাদের অবৈধ ব্যবসায়ী হিসাবে ট্যাগিং করছে। বর্তমানে ব্যাট আইন অনুযায়ী তাদের 20% ভ্যালু এডিশন করতে হয়, যেখানে আমাদের ব্যবসা মাত্র 4 থেকে 5%। MIOB একটি মুনাফাখোর সিন্ডিকেট
যারা চায় আমাদের বাজার থেকে বিতাড়িত করে 50% উপরে মুনাফা করতে। আমরা কেন MIOB এর কতিপয় সদস্য সিন্ডিকেট বলি? আমি যদি উদাহরণস্বরূপ বলি, একটি কোম্পানির Redmi A5 4G, এটার কনফিগারেশনটা যেমন 464, 15% ব্যাট অ্যাপ্লিকেবল বাংলাদেশি যদি আমরা ধরি তাদের মতে, তাহলে বাংলাদেশে প্রাইস হবে 10,999 টাকা। ইন্ডিয়াতে যদি আমরা এটা কম্পেয়ার করি তাহলে 9,799 টাকা, মাত্র 12%। পাকিস্তানে যদি এটা আমরা ধরি তাদের ট্যাক্স হলো 22%, তাতে গিয়ে দাঁড়ায় 9,004 টাকা। এরকম অনেক উদাহরণ আমাদের কাছে অনেক আছে। পাকিস্তান এবং ভারতের GST ব্যাট 18%, এবং আমাদের দেশে তারা 5%, 15% ব্যাট দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। 5% কিছু কিছু কোম্পানি তারা সুবিধা নেওয়ার জন্য এটা একটা পলিসি করে তারা 5%ও করছে, আবার কেউ 15%ও। এটার মধ্যে একটা তারতম্য আছে। আপনি যদি প্রতিবেশী দেশের ব্যাট ও মূল্য বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন আমাদের দেশে এই সিন্ডিকেট একই হ্যান্ডসেট অতিরিক্ত 15 থেকে 25% মুনাফা বুক করছে আমাদের দেশে। দেশের রাজস্ব আহরণে আমাদের বনাম MIOB এর অবদান কি, আমরা আর তাদের মধ্যে অবদানটা কি বা পার্থক্যটা কি? এই ফোন ব্যবহারকারীরা প্রতি 100 টাকার ডাটা এবং টক টাইম ব্যবহারে সরকারকে 56% কর প্রদান করে। সেই হিসাবে আমাদের বিক্রিত 1 কোটি হ্যান্ডসেট থেকে সরকার বার্ষিক 1,000 কোটি টাকা রাজস্ব অর্জন করে। MIOB এর সদস্যগণ অনলি 1% থেকে 7.5% শুল্ক দেয়। সেই হিসাবে 57% শুল্ক ধরে তারা বার্ষিক 8,500 কোটি টাকা শুল্ক সুবিধা পেয়ে আসছে। 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত 85,000 কোটি টাকা শুল্ক অব্যাহতি পেয়েছে তারা। এত সুবিধা পাওয়ার পরেও অর্থনীতিতে তাদের অবদান যৎসামান্য, এবং তাদের ফ্যাক্টরিতে মাত্র 5 থেকে 7,000 কর্মসংস্থান আছে। টেলিকম অর্ডিন্যান্স 2025 NEIR নিয়ে কোনো দিক নির্দেশনা নাই। এতেই প্রমাণ করে 16ই ডিসেম্বর NEIR বাস্তবায়ন করা সরকারের সমন্বিত কোনো পরিকল্পনার অংশ নয়। জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে এটি বাস্তবায়ন করা উদ্দেশ্য প্রণোদিত বলে আমাদের মনে হয়। ড্রাফট টেলিকম অর্ডিন্যান্স 2025-এ ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে ডিজিটাল স্বাধীনতা রক্ষার কথা বলা হয়েছে। NEIR বাস্তবায়ন হলে স্মার্টফোন শাটডাউনে পূর্ণ ক্ষমতা BTRC এবং MOIB এর হাতে চলে যাবে, যা ডিজিটাল স্বাধীনতা এবং জাতীয় নিরাপত্তার পরিপন্থী। এ কারণে আমরা MIOB এর অর্থায়নে তাদের অর্থে NEIR সিস্টেম বাস্তবায়নের নেতিবাচক প্রভাব পড়বে। 20,000-এরও বেশি ব্যবসায়ী, প্রায় 20 লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে এবং তারা রাস্তায় নেমে আসবে। জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে NEIR বাস্তবায়ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। প্রবাসীরা কষ্টে অর্জিত রেমিটেন্স দিয়ে যেই ফোনগুলো দেশে নিয়ে আসে তা তাদের বাড়তি ইনকামের সুযোগ তৈরি করে দিচ্ছে। তারা যদি এই সুযোগ হারায় তাহলে তারা দেশে রেমিটেন্স পাঠানোর অনীহা দেখাইতে পারে।
এনইআইআর এর উপর সম্পূর্ণ এবং একক নিয়ন্ত্রণ বিটিআরসির এবং এমআইওবি এর হাতে থাকলে বাজারে এর সদস্যদের একক নিয়ন্ত্রণ থাকবে। আমাদের প্রস্তাবনা সমূহ বিটিআরসির যেই আপনাদের যে চুক্তিগুলো আছে, বিটিআরসির যে নিয়মকানুনগুলো আছে, এগুলো আমি উপস্থাপন করছি। চুক্তিপত্রে সম্পাদনের বাধ্যবাধকতা অপসারণ করতে হবে। যেমন মোবাইল ফোন আমদানির জন্য লোকাল ম্যানুফ্যাকচারার চুক্তিপত্র সম্পাদনের বাধ্যবাধকতা অপসারণ করে ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ীদের সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দিতে হবে। বিল অফ এন্ট্রি এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন, শুধুমাত্র আমদানিকারক কর্তৃক শুল্ক পরিশেষের পর বিল অফ এন্ট্রি সংশ্লিষ্ট নথিপত্র বিটিআরসিতে জমা দেওয়া সাপেক্ষে উক্ত মোবাইল হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে রেজিস্টার্ড হয়ে যাওয়ার পদ্ধতি চালু করা হোক। অতিরিক্ত সময় প্রদান, অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ীদের অবিকৃত হ্যান্ডসেট বিক্রি করা সম্ভব না হওয়ায় এনইআইআর উদ্যোগ বাস্তবায়নে অন্তত 1 বছর সময় বাড়ানো হোক এবং এ সময়ের মধ্যে বিক্রয় রসিদকে বৈধ নিবন্ধন নথি হিসাবে গণ্য করার অনুরোধ করছে। শুল্ক হ্রাসকরণ, বিদেশি মোবাইল হ্যান্ডসেট 57% এবং দেশীয় সংযোজিত হ্যান্ডসেটে সর্বনিম্ন 1% শুল্কের বৈষম্য কমাতে আমদানি শুল্ক সহনীয় পর্যায়ে আনা। রিটেল ব্যবসা সম্প্রসারণের রোধ, বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন এবং সংযোজনকারী কোম্পানিগুলোকে খুচরা ব্যবসায় সংযুক্ত না করার মাধ্যমে বাজারে একচেটিয়াত্ব রোধ ও সম অধিকার নিশ্চিত করা। একটি এনআইডি দিয়ে সর্বোচ্চ 10টি স্মার্টফোনের রেজিস্ট্রেশনের সুযোগ প্রদান। মোবাইল সিমের মতো প্রতি একটি এনআইডির অধীনে ন্যূনতম 10টি হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার সুযোগ প্রদান করার অনুরোধ করছি। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রমাণ হিসাবে শুধু ক্রয়ের রসিদ এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি গ্রহণ করলেই যথেষ্ট হবে। নিজস্ব অর্থায়নে এনইআইআর বাস্তবায়ন, সরকারকে যথাযথ গবেষণা, বাস্তবায়ন যোগ্যতা যাচাই এবং স্টেক হোল্ডারদের পরামর্শের ভিত্তিতে নিজস্ব অর্থায়নে এনইআইআর সিস্টেম চালু করতে হবে। কারণ আমাদের গভর্নমেন্ট এত আর্থিক দুর্বলতায় নাই যে একটা কোম্পানির টাকা নিয়ে, কোম্পানিগুলো টাকা নিয়ে তাদের এই সিস্টেম চালু করতে হবে। আমরা আমাদের এনইআইআর এই সিস্টেমের নেতিবাচক এবং ইতিবাচক দিক বিশ্লেষণ করেছি এবং আমাদের দাবি দাওয়া আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা সমাজের বিবেকের চোখ, আপনাদের চোখ দিয়ে সারা বাংলাদেশ দেখবে। আমরা আশা করি আমাদের এই প্রস্তাবনাগুলো আপনারা বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আপনারা অবহিত করবেন এবং আমাদের ন্যায্য দাবিগুলা বাস্তবায়ন করার সর্বোচ্চ সহযোগিতা করবেন। এবং আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ব্যবসায়ীরা এসেছে। সর্বোপরি আমাদের একটি কথা বলতে হয়, গত রাত্রে 3:03 আমার মনে আছে, আমাদের একজন ব্যবসায়ী, আমাদের বিজনেস কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকে গ্রেফতার করেছে। আমরা এই উদ্দেশ্যগুলা আমরা জানি, বুঝি কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
সভাপতির বাড়িতে ডিবি হানা দিয়েছে সরকারি গোয়েন্দা সংস্থা। এটাতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমরা জানি না, কিন্তু আমরা বলতে চাই এই 20 লক্ষ পরিবার, 20 লক্ষ কর্মসংস্থান এবং 20,000 পরিবার, এদেরকে বাইরে রেখে আমাদের সাথে কোনো কনসার্ন না করে আপনারা এই ব্যবস্থাকে চালু করবেন, এটা দুঃস্বপ্ন মনে করি। আমরা আমাদের যখন পেটে ক্ষুধা থাকবে, দেয়ালে পিঠ ঠেকে যাবে, আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের সকলকে নিয়ে বাংলাদেশের অলি গলিতে যত মোবাইল ব্যবসায়ীরা আছে, আমাদের যে সংগঠন আছে, এই সংগঠনের মাধ্যমে আমরা এটার চূড়ান্ত পর্যায়ে যেতে আপনারা বাধ্য করবেন না। সকলকে ধন্যবাদ। এবং আমাদের ভোরের কাগজের মিজানুর রহমান সোহেল সাহেবকে গ্রেফতার করেছে। কি কারণে করেছে, কেন করেছে, আপনারা সাংবাদিক ভাইরা আমার মনে হয় অবগত আছেন। আমরাও এটা বিচার বিশ্লেষণ করে দেখেছি যে একমাত্র NEIR এই সিস্টেমকে বাস্তবায়ন করার জন্য, আমরা এই সিস্টেমকে বাস্তবায়নের বাধা হয়ে দাঁড়াতে চাই না, আমরা এটার পুনর্গঠন চাই। এই সিস্টেমকে বাস্তবায়ন করার জন্য যদি বিগত ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদের আচরণ, আপনাদের উদ্দেশ্য সরকারি সংস্থার মাধ্যমে গুম খুন করতে চান, আমরা বিশেষ করে আমাদের এই ব্যবসার সাথে বাংলাদেশের 30 ঊর্ধ্ব 40 এই লেভেলের ব্যবসায়ীরাই জড়িত, বয়সের, এক কথায় ইয়াং জেনারেশন। আমাদের মধ্যে আমাদেরকে ব্যবসা করতে দেন, আমরা ব্যবসা করে খাই, আমাদেরকে বেকার বানাবেন না, আমাদেরকে রাস্তায় নামাবেন না, আমাদেরকে কোনো খারাপ কাজে আপনারা সহযোগিতা করবেন না। এটাই বাংলাদেশ সরকারের কাছে এবং বিভিন্ন সংস্থার কাছে যারা এই সিস্টেমের জড়িত, সর্বোপরি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, আমরা যাকে সম্মানের চোখে দেখি, আমরা তার কাছে সবিনয় অনুরোধ করব এই সিস্টেম বন্ধ করে আমাদেরকে আলোচনার টেবিলে এনে আমাদের প্রস্তাবনাগুলোকে সহনীয়ভাবে নিয়ে উভয়ের কনসার্নগুলো নিয়ে আপনারা একটি সঠিক সিদ্ধান্তে যাবেন, এটাই আমরা আশা করি। ধন্যবাদ সকলকে।